নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। দেখতেই পাচ্ছেন পুরো এক গাড়ি গাছের কাছে এই মুহূর্তে আমরা আছি। সম্পূর্ণ ভিডিওটা আগে দেখবেন, কারণ শুধুমাত্র এই এক গাড়ি গাছ দেখাবো না, প্রচুর গাছ দেখাবো। তবে আপনাদের অভিযোগ ছিল কি, বোগেনভেলিয়া গাছ যখন আপনারা কিনছেন, দাম দিয়ে কিনছেন, তখন কোনো একটা ছোট্ট ডাল প্লাস্টিকের পাতলা পেপারের মধ্যে জড়ানো গাছ আপনারা পাচ্ছেন, সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে আপনাদের, বা নিয়ে যাওয়ার সময় অসুবিধা হচ্ছে। সেই জন্য একদম তাজা তাজা গাছ, সুন্দর সুন্দর গাছ আপনাদের কাছে পুরো একদম গাড়ি থেকে খালি হওয়ার আগে আমরা দেখাচ্ছি। আর প্রত্যেকটা গ্রাফটেড গাছ, কিংবা এক একটা গাছে ডবল গ্রাফটেড গাছ, সেটাও একবার দেখা। এই দেখুন, নিচের দিকটায় রেড দেওয়া আছে, উপর দিকটায় কিন্তু অরেঞ্জ এবং মিশ্রণ আছে, দুটোর, লাল এবং অরেঞ্জের। তো এইরকম নাম করা গাছ আমি দেখাচ্ছি। যেমন আমার কাছে এটা যেটা আছে রেড, ওটা রেড সেপ্টেম্বর। আচ্ছা, রেড সেপ্টেম্বর, হ্যাঁ। তো এই গাছগুলো কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে। তো এখানে কটা ভ্যারাইটি তাও এসছে বলে মনে হয়? বিষয়টা হচ্ছে যে এইটা আমরা আপনাদের জন্যই, আপনারা সবাই জানেন আমাদের আরেকটা ইউনিট চালু হয়েছে, যেটা বেশ অনেকটাই দূর। আর সমরদা কিছু শর্ট ভিডিও করেছে ওই ইউনিটে, ওখানে কিছু নতুন নতুন জিনিসের জন্য চেষ্টা করছি, নতুন নতুন জিনিস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো আমরা সাধারণত বোগেনভেলিয়া কিনি একটা ছোট ডাল, এরকম এই পাটকাঠিটার মতো একটা ছোট ছোট ডাল পুঁতে দেওয়া গুটি কলমে ছোট ছোট গাছ, আর সেগুলোর দামও 150, 200, 250 টাকা নেয়। তো আমরা চেষ্টা করছি মানুষের কাছে পুরো সাধ্যের মধ্যে কিছু পৌঁছে দেওয়ার জন্য, যেটা একদম কম দামে আর পুরো রেডি ফুল শুদ্ধ গাছ। আর প্রত্যেকটা আপনার আইডিয়া আছে, সব ফুল সহ গাছ, আর প্রত্যেকটা আইডিয়া আছে। আমাদের ছেলেরা ওখানে আস্তে আস্তে বানাচ্ছে, যতটুকু বানাচ্ছে সেটা 200 বানাক, 500 বানাক, তো ততটুকুই নিয়ে আসছে এখানে। আর আর একদম যেটা মানে নিম্ন দাম, মানে এগুলো যেগুলো ডবল গ্রাফটিং আছে সেগুলো আপনারা মোটামুটি 400 টাকা, আর এই ফুল শুদ্ধ গাছ মাত্র 350 টাকায় আপনাদের কাছে পৌঁছে দেওয়া যাবে। আর এটা বলি, যেরকম এটা গোল্ডেন সানশাইন আছে, রেড সেপ্টেম্বর, স্নো পিঙ্ক, বিদ্যাধরী আছে, আদ্রানা আছে, তারপরে মন্ডারিন আছে, প্রচুর কিছু আছে, প্রচুর ভ্যারাইটি। চারটে গ্রাফটিং দেখতে পাচ্ছি। হ্যাঁ, 4টে করে গ্রাফটিং এর দামগুলো একটু বেশি, সেগুলো আপনারা জানেন, আমরা মিটআপেও বিক্রি করেছি 550 টাকায়, মাত্র 550 টাকায় 4টে করে 5টা করে গ্রাফটিং এর গাছ, আর বড় বড় গাছ। আচ্ছা, আর এগুলো একটু ছোট গাছ আছে, কিন্তু প্রত্যেকটাতেই আপনার ম্যাচিওর গাছ। শুধু গোড়াটা দেখুন কতটা মোটা, আপনার রুট স্টক বা গাছের চেহারা। সবে মাত্র গাড়ি এসছে, এই গাড়ি খালি হবে, তার আগে পুরো নার্সারি আমরা দেখে নিই, গাছের দাম শুনে নিলেন। এছাড়াও আর কি কি গাছ দেখানো যায় মুখার্জি হর্টিকালচার ফার্মে, সম্পূর্ণটা দেখাবো, চলুন দেখতে থাকি। প্রচুর মানুষ যে চান ফুল সহ গ্রাফটেড গাছ, এবারে দেখুন বর্তমানে যা সময়, একরকম কালার একটা গাছে এগুলো ঠিকঠাক লাগছে না, তাই ব্যবস্থাপনা তুঙ্গে একদম ফুল সহ প্রত্যেকটা গাছ। আপনি দেখাতে পারবেন না যে কোনোটায় ফুল নেই? প্রত্যেকটা গাছে ফুল আছে। কটা করে গ্রাফটিং মুখার্জি বাবু? 6টা করে আছে, মিনিমাম 5টা আছে। এবারে তো মিটআপে আমরা 100 গাছ নিয়ে গেছিলাম। আচ্ছা, এটা চূড়ান্ত বিক্রি হয়েছে। একদম চূড়ান্ত। বাপ রে বাপ, 100 গাছ নিয়ে গেছিলাম, আরো বোধহয় 50টা নিয়ে গেলে ভালো হতো। অনেকে ফিরে গেছে, আরো 50টা নিয়ে গেলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, তাহলে সবগুলো হয়েছে, তাই তো? হ্যাঁ। তো এই মানুষের না এখন বোগেনভেলিয়ার প্রতি একটা অন্যরকম দুর্বলতা, আর অত যত্ন করতে হয় না, একটু মাঝে মধ্যে ছাঁটাই করলেই হয়, কারণ কালার প্রচুর কালার। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, থাই ভ্যারাইটির অন্য যেসব মহারানী, আডারনা, অর্জুনা, ক্রিস্টেনা, হ্যাঁ, ওইগুলো ট্রেনে ওই গাছগুলো পেয়ে যাবেন। দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি, এরপরে দেখতে থাকুন, সব দেখাচ্ছি। এগুলো নিয়ে কি কেটে এখন টবে বসাবে? খালি প্যাকেট থেকে কাটবে, একটা 10 ইঞ্চি টবে বসিয়ে দেবে, আর কিছু নয়, তাই? আর একটু গুঁড়ো খোল মাঝে মধ্যে দেবে, আর যে ভ্যারাইটিটা একটু লম্বা হয়ে যাবে সেই ভ্যারাইটি একটু কাঁচি দিয়ে কেটে দিতে হবে, কাটিং করে দিতে হবে। না হলে একটা ভ্যারাইটিকে বাড়তে দিলে হবে না। হ্যাঁ হ্যাঁ, ইউনিফর্ম রাখলে গাছ ভালো লাগবে। নেক্সট গরম আসছে, যেহেতু গরমের আরো একটা ফুল গাছের সামনে আমরা আছি। একটা দুটো গাছ নয়, প্রচুর, আর প্রত্যেকটা গাছে কুঁড়ি আছে। কত ধরনের আছে আপনার কাছে? 40টা তো হবেই।
কম করে 40টা কালার হবে। এগুলোর এই মুহূর্তে কি কোনো যত্ন আছে নিয়ে যাওয়ার পরে? কোনো যত্ন নেই, জবা গাছে গুঁড়ো সর্ষের খোল আর লাল পটাশ এমওপি দিতে থাকবে, আর মিলিবার্গের ওষুধটা দিতে থাকবে, ব্যাস আর কিছু না। আমরা যখন ইনসেকটিসাইড দেবো, ইনসেকটিসাইডের সাথে মিলিবার্গের যে ওষুধটা আছে টাটা ফেন, একতারা, এই দুটো মিশিয়ে দিলে খুব ভালো কাজ করবে। কালার দারুণ দারুণ কালার, নতুনত্ব কালার, নতুন কালেকশন কি ঢোকে প্রায় সময়? প্রায় সময় ঢোকে। আর সাইজ, ফুলের সাইজ দেখো। হ্যাঁ, ওটাই দেখছিলাম। এগুলো কি আমাদের দেশীয় গাছ? না, এগুলো হাইব্রিডের গাছ। হাইব্রিড গাছ, কিন্তু আমাদের ওয়েদারে মানিয়ে নেবে, তাই? হ্যাঁ, গাছের চেহারা যখন এসেছিল তার থেকে আরো অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে। দেখতে পাচ্ছি নন্দিনী গাছ, স্ট্রবেরি গাছ, এগুলো কি এখন চলবে? স্ট্রবেরি এবারে মিটআপে 200 গাছ বিক্রি হয়েছে। আচ্ছা, মানে সবাই 2, 3, 4 করে নিয়েছে। আর নন্দিনী তো নিয়েছি। নন্দিনী তো মার্চ মাস আসলেই ফুল হবে। 17টা কালারের নন্দিনী আমরা এবারে রেডি করছি। আচ্ছা, এরকম বলা হয় 17টা কালার বলা হয়, কিন্তু কালার আসে না, সেক্ষেত্রে কি করণীয়? কালার 17টা হবে তো? আমি তো যারা ব্যাঙ্গালোরে যারা বানায় জিনিসটা, যে ব্রিডিং করে, সে তো আমাকে চ্যালেঞ্জ দিয়ে আমাকে দিয়েছে। হ্যাঁ, আর প্রত্যেকটা আমি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা রেখেছি, প্রত্যেকটা কালার আমি আলাদা আলাদা রেখেছি। আচ্ছা, এই যেমন এই গ্রিন কালার আছে, পার্পল আছে, হোয়াইট আছে, অরেঞ্জ আছে, মেরুন আছে, অফ হোয়াইট আছে, পিঙ্ক বা পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশন এতগুলো আছে। হ্যাঁ, পার্পল। এই ভিঙ্কা করতে গেলে এইটাই ভালো সময়। ভিঙ্কা গরমের সময় যদি আমরা বসাই, বর্ষা আসলেই খারাপ হয়ে যায়। ওই জন্য এই যে আপনার জানুয়ারি মাস থেকেই যদি আমরা ভিঙ্কা বসাতে থাকি, আপ টু মে মাস পর্যন্ত খুব ভালো থাকবে। আর না, আপনি ভিনকা যদি সিন্ডারে বসান, বর্তমান যুগে সিন্ডারে হচ্ছে, সিন্ডারে করছে, সিন্ডারে করলে তো ভালোই থাকবে, বর্ষাতেও ভালো থাকবে। বর্ষাকালে একটু ফাঙ্গিসাইডটা বেশি দিতে হবে, কারণ এই গোড়া পচার একটা সমস্যা থাকবে। অনেক সময় নার্সারির মালিকরাও জানে না যে তাদের কাছে কি কি গাছ আছে। এখন খুঁজে খুঁজে আমি কিন্তু আপনাদের ভালো ভালো জিনিস দেখাচ্ছি। মুখার্জিতে বেশ এসে চারিদিক চোখ ফেলছে। এই একটা গাছ, এবং এটা সুন্দর এক ধরনের ফুল হয়, তাই তো? হ্যামারাকলিস লিলি বা ডে লিলি। ডে লিলি আগেকার ভ্যারাইটি আলাদা, এখনকার ভ্যারাইটি আলাদা। এখন এগুলো ডবল পেটালস, বাই কালার। গত বছর অনেকেই পায়নি এটা, কারণ লাস্ট পর্যন্ত আমি দিতে পারিনি। এই টবেই হবে, এই টবেই হবে, টব চেঞ্জ করার কোনো দরকার নেই। ফেব্রুয়ারি মাস আস্তে আস্তেই ফুল এসে যাবে, তাই? আপ টু অক্টোবর কালার হবে, 3-4টে কালার হয়, কিন্তু মিক্সড তো বলা খুবই মুশকিল হবে। কাউকে বলবেন না, আপনি এখান থেকে এই বড় গাছটা একটা নিন, ঠিক আছে? দেখি কিরকম ফুল হয়। কাউকে বলবেন না যে সমান নিয়ে গেছে। না না, কেন বলবো? না বলবেন না, আমি পাবো। হ্যাঁ, সে ভিডিও পাবেন আমার ছাদে যাক, কিন্তু এখন লোক না জানে। এটা ভালো গাছ আছে তো? ওটা খুব ভালো গাছ, একদম ঠিক আছে। আপনারা এরকম বেছে এসে নিয়ে যেতে পারেন। দেখুন, এইটা যদি মনে হয় এইটা, হ্যাঁ, এটাও ভালো, ঠিক আছে। একটাই থাক, দুটো না। না, তাহলে এটা ভালো। তাহলে ঠিক আছে, দুটো নেওয়া যাবে না, কারণ ছাদে জায়গা নেই। এখানে স্যাম্পল রেখে দিয়েছেন নাকি? এই জায়গাটা সবাই এসে দাঁড়ায় তো, তো যখনই জবার সময় আসে আমি এখানে রাখি। কালার দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা কালার এখানেই আছে। দেখাবেন না? এখানে যা করছেন এটা আবার চলে এসছে, তাই তো? হ্যাঁ। এরপরে যেটা চোখ জুড়িয়ে যাবে, এবং যে ধরনের গাছ আনা হয়েছে এবছর, আপনারা বহু বছর ধরে এখানে আসেন, মানে এ একটা অন্য রকমের জগতে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। ফিলোনপসিস, আমি বলবো অর্কিডের জগতে যত ধরনের অর্কিড থাক না কেন, যারা আমরা সহজে গাছ করতে চাই, কম যত্ন, বেশি যত্ন নয়, ডেন্ড্রোবিয়ামে কিন্তু যত্ন লাগে। এই ফিলোনপসিস কিন্তু এখানে একটা স্যাম্পল আমি দেখাই। 3টে কুড়ি, এই যে গাছটা আছে দাঁড়ানো, 3-4টে কুড়ি, এই যে গাছে ফিলোনপসিস, এই যে শিরাটা বড় লম্বা হয়ে আছে, দেখুন পাশেরটা শুকিয়ে আছে। এই গাছটা কিন্তু আমি যেদিন প্রথম পা দিয়েছিলাম 5 বছর আগে এই নার্সারিতে, সেই দিন থেকে কিন্তু ফুল দেখতে পাচ্ছি। সহজ কি সহজ না? খুব সোজা, খুব সোজা। যত্ন করলে মরবে, পরিবেশটা দিতে হবে। অর্কিড মানে একটু পরিবেশ, একটু সাথে সাথে পরিবেশ। তবে ফিলোনপসিসের জন্য জানলার কাছে থাকুক, একটু যথেষ্ট আলো থাকবে। এই ছোট ছোট গাছগুলো, এই গাছে 3টে করে কুড়ি আছে, ভাবা যায়? দারুণ গাছ। এই একটা কুড়ি, এই একটা কুড়ি, এই একটা কুড়ি। বসবে কিসে বসালে ভালো হয় বলে মনে? এই হচ্ছে বেস্ট। ইটের টুকরো, কাঠকয়লা আর এইরকম টব,
অর্কিডের টপ এরম নিচে ভেজে রাখলে ভালো বলছেন? সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। হ্যাঙ্গিং এ টাঙিয়ে রাখলে চলবে না? তাতে ফুল একটু কম হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এই সাথে দিলে ভালো হয়। সাথে দিলে যে কোনো অর্কিড ভালো হবে, মেনটেনটা খুব ইজি হবে। কারণ প্রত্যেকদিন যে জল দিতে হবে এরকম তো ব্যাপার নেই, আমাদের আরো কাজ থাকে সেটাগুলো দেখতে হয়। বেশি জোর দিলেন কারণ প্রচুর গাছ নিয়ে এসেছেন। না, ডেন্ড্রোবিয়ামটা কি হচ্ছে, ডেন্ড্রোবিয়াম থেকে ফিলোনপসিসে ব্লুমিংটা অনেক বেশি হচ্ছে। আর হ্যাঁ, আর অনেক দিন ধরে থাকছে। দারুণ, সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে, দারুণ ব্যাপার, দারুণ। আর সবচেয়ে বড় কথা 42খানা কালার। 42টা কালার। আচ্ছা, এরাও এর নিচ থেকে ময়েশ্চারটা পাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, দারুণ গাছ। ভ্যান্ডা তো দুর্দান্ত আছে, ওদিকে ভ্যান্ডা রিঙ্কো গুলো এখনো দেখার মতো গাছ আছে, কি সুন্দর, কি সুন্দর। আমরা কিছু ভ্যান্ডা, কিছু রিঙ্কো এগুলো দেখে নেব। আর এগুলোর দাম নিয়ে যদি কথা বলা হয়, এমন কিছু দাম নয় আপনারা যে নম্বর ভাবছে, বা আমি দুটো নম্বর এক্ষুনি বলে দিচ্ছি, যে দুটো নম্বর বলুন। ফোন নম্বর 9830110337, আর একটা হচ্ছে 9836319787। এই দুটো নম্বরে যোগাযোগ করলে। হ্যাঁ হ্যাঁ, ফ্রেশ রিঙ্কো, আর প্রত্যেকটাতে ফুল। এই দেখুন, এই দুটোতে কুঁড়ি আসছে। যারা অনলাইন কেনেন, আমি বলবো একদম উপযুক্ত সময়ে আছে। অনলাইন যারা কেনেন তারা এই সময় নিয়ে নিতে পারেন, কারণ এইগুলো আপনার বাড়িতে যাওয়ার পর কিন্তু খুলবে। কারণ আমার বাড়িতে আছে প্রচুর রিঙ্কো স্টাইল, আপনারা জানেন, আপনার বাড়িতে যাওয়ার পরে খুলবে। কোনোটায় দুটো কুড়ি, কোনোটায় তিনটে কুড়ি, মোটামুটি 4টে কালার আছে। গাছ দেখে আইডিয়া করে নেওয়া যাবে যে আমরা আলাদা আলাদা কালার দিচ্ছি। হ্যাঁ, যখন নার্সারি করেছিলেন, অর্কিড ফর্কিড সবে শুরু করছিলেন, তখনকার দাম আর এখনকার দামের মধ্যে তফাৎ আছে? অর্কিড অনেক দাম কমেছে, অনেক দাম কমেছে। আর সত্যি কথা চাহিদা কি বাড়াতে পেরেছি? অনেক বেশি, অনেক বেশি চাহিদা বেশি। ওই এখনো পর্যন্ত সমরের অর্কিড আর গেল না। নতুন যারা আসে সমরের অর্কিড তার ওনাদের আগে দিতে হবে। আচ্ছা, ওই ডেন্ড্রোবিয়ামের তো আমি সবসময় চেষ্টা করি সমরের অর্কিডটা একটু বেশি রাখি করে আনা। হ্যাঁ, না এখন আমি মোটামুটি এদিকে ভ্যান্ডা, ওদিকে রিঙ্কো স্টাইল, এগুলো কিন্তু কি সুন্দর, কি সুন্দর। আরো 3 তলাতে আরো যে গাছগুলো আছে সেগুলোর বইটা আরো বেশি আছে। মানে আপনার উপরে যেগুলো আছে এক ঝলক দেখে নেব। এগুলো কি আছে? এইটার নাম হচ্ছে কোচিন কিটি। কোচিন কিটি এগ্লোনিমা, তাই তো? এগ্লোনিমা, বাবা, নতুন নতুন জিনিস। যে দাম দেখানো হচ্ছে এই দামে থেকে অনেক কম দামে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এই দাম নয় তাই না, আমরা এই দামে কিনছি, এর উপর আমরা একটা ডিসকাউন্ট পাচ্ছি, সেই ডিসকাউন্টটা আমরা আমাদের কাস্টমারকে শেয়ার করছি। আর পিঙ্ক প্রিন্সেস তো এক একটা গাছ দেখার মতো, 4টে করে গাছ নিয়ে একটা করে পিঙ্ক প্রিন্সেস। না, কিছু এগ্লোনিমা এসছে, চোখ সরাতে পারবেন না এরকম এগ্লোনিমা। এদিকে কিছু দেখতে পাচ্ছি আমরা থাইকন সলিউশন, খুব সুন্দর সুন্দর গাছ, আর দামও সকলের সাধ্যের মধ্যে। সকলের সাধ্যের মধ্যে দাম? হ্যাঁ, বলেই দিই একটু। 1100 টাকায়। 1100 টাকা। এইখানটায় দেখুন, এইটা আমরা যে বার্নেশ যেটা ব্যবহার করছি, বার্নেশ ফার্ন, যেটা বার্নেশ ভ্যারিগেটেড, দুর্দান্ত দুর্দান্ত, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। এসে আরো একটা নতুন গাছের কাছে, এটা কি আছে? এটা সিঙ্গোনিয়া মিকি মাউস। আমরা যেটা অন্য যে ভ্যারাইটিটা দেখি সেটা নয়, কিন্তু অত লম্বা হবে না, তাই না? এটা লম্বা হবে না, বুশি হবে। হ্যাঁ, এই দেখুন কালার গুলো দেখুন, এটা গ্রিন আর পিঙ্কের কম্বিনেশনে হবে। গ্রিন আর পিঙ্কের কম্বিনেশন। এছাড়া তো জি অপরন্ত, মানে এই যে, হ্যাঁ, এগুলো গিফট করার গাছ, খুব ভালো। জি স্নেক, এগুলো বলতে হবে না, গিফটের জন্য খুব ভালো একটা আইটেম। অনেকেই মিলনদার বাড়িতে জারবেরা দেখেছেন। মিলনদা এখানে এসেছিল কি? হ্যাঁ, বাছাই করে জারবেরা আর 17টা কালার নিয়েছে। প্রত্যেকবারই নেয়, প্রত্যেকবারে খুব ভালো করে, সিনদারে করে, বিশাল ভালো। আর ওই মিলন বাবু দেখে তো সবাই আমাকেই বলে যে তুমি এখান থেকে টপ থেকে বোঝা, আমি বয়ে নিয়ে যাবো না, টপ থেকে ঝেড়ে বার করে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঝেড়ে ঝেড়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর প্রত্যেকটা আলাদা আলাদা কালার দেওয়া যাবে, প্রত্যেকটা কালার সেপারেট রাখা রয়েছে। এখন তো বোধহয় 16টা বা 15টা এরকম কিছু কালার হবে। ফুল হয়, সারা বছর ফুল হয়। ক্যামেলিয়া,
আমাদের ওয়েদারে ফুটছে, তাই তো? হ্যাঁ, রেড বাই কালার। রেড বাই কালার। যদি এখানে আরেকটা দেখি, এটাও কিন্তু খুব সুন্দর একটা। এখানে আছে, ওইখানে ফুটে আছে। আচ্ছা, ক্যামেলিয়া ছোট থেকে বড় সব ধরনের গাছ সব ধরনের মোটামুটি কালার চিনে দেওয়া যাবে। একবার ফুটলে মোটামুটি কতদিন থাকছে? একটা ক্যামেলিয়া 10 থেকে 12 দিন ফুলটা থাকবে। হ্যাঁ। আর পাতাও লংজিভিটি গাছ। হ্যাঁ, একটু সেমিশেড আর জলটা ড্রেন, যারা সিন্ডার ব্যবহার করছেন তো ওনাদের জন্য খুবই ভালো। দেখুন, খুঁজে খুঁজে আরেকটা গাছের কাছে এসছে কিন্তু। এটা ড্যাফোডিল, সবাই খোঁজে, সবাই এটাকে খোঁজে। হ্যাঁ, ফেব্রুয়ারি মাস ফুল আস্তে আস্তে ফুল হবে। একটা গাছে 18 থেকে 20টা করে ফুল হবে। ম্যাক্সিমাম ফুল হবে ইয়েলো আর হোয়াইটের কম্বিনেশন, ম্যাক্সিমাম গুলো ইয়েলো আর হোয়াইটের কম্বিনেশন, হলুদ সাদাতে। আর এইটা টপ চেঞ্জ করা যাবে, আর এই বাল্বটাকে প্রিজার্ভ করা যাবে আগামী বছরের জন্য। ও আমরা প্রিজার্ভ করবো না, মুখার্জি হরিয়াল যা পাওয়া যায় আবার প্রিজার্ভ করছে। এখানে একটু দাঁড়ান, এই জারবেরাটা ওই জারবেরার মধ্যে তফাৎটা কি আছে? এটা হচ্ছে সাকাটার বীজের জারবেরা। আচ্ছা, ওটা যেমন বড় লং স্টিক হবে, বড় বড় ফুল হবে, এরও ফুল বড় হবে কিন্তু স্টিকটা ছোট হবে, গাছের হাইটটাও শর্ট হবে। এটা আমাদের গরমে থাকবে বলে? হ্যাঁ, খুব ভালো থাকবে। যারা একটু বেশি সংখ্যায় ফুল চায় তাদের বলবো যে বীজেরটাই ঠিক আছে। যারা একটু বড় ফুল চায়, স্টিক বড়, লম্বা স্টিক, তাদের জন্য টিস্যু কালচার ঠিক আছে। এই যে এখানে বিভিন্ন ধরনের ধরুন আপনার গাছ, হ্যাঁ, 2 লেয়ার। আপনাদের হাত ধরে নতুন নতুন ছোট ছোট নার্সারি তৈরি হয়, আসে? প্রচুর প্রচুর। আজকের দিনে এই ছোট ছোট যারা দোকান তারাও দোকানে ধরুন বুটিক অন্য বা ধরুন স্টেশনারি, তারাও ইনডোর প্ল্যান্টস রাখছে, 2-10টা করে 20টা করে রাখছে, তারাও সেখান থেকে বিক্রি করছে। দোকানে রেখেছে, গাছ রাখে, খারাপ নয়, ভালো। মানে এর মধ্যে সচেতনতা বাড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা কিভাবে দেখছেন? ধরুন আপনার সঙ্গে বিভিন্ন শ্রেণীর মানুষের যুক্ত, সেই জায়গায় দাঁড়িয়ে ফ্ল্যাটে অনেক মানুষ সুযোগ পায় না বাগান করার জন্য। না, এখন তো ফ্ল্যাটে যাদের একটুখানি মনের মধ্যে একটুখানি ইচ্ছা আছে, তারা প্রথম 2, 4, 5টা করে গাছ রাখতে রাখতে তাদের তো আর জায়গাই নেই। এবারে কারোর যদি একটুখানি অনিচ্ছেও থাকে, তাহলে সে বাগানে ফ্ল্যাটের ছাদে বাগান করতে পারছে কি? প্রথম কথা, আমাকে গাছকে ভালোবাসতে হবে। গাছকে যদি আমি ভালোবাসি, গাছ থেকে দূরে থাকতে পারবো বলছি না। ধরুন একটা ফ্ল্যাটে 10টা ফ্যামিলি আছে, 10টা ফ্যামিলির মধ্যে 2টো ফ্যামিলি গাছ ভালোবাসে, 7টা ফ্যামিলি ভালোবাসে না, বাধাও দেয় না, কিন্তু ওই 7টার মধ্যে 2জন বাধা দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সরকারের কাছে কি বার্তা দিতে চান যে তাদের জন্য কি করা যেতে পারে? দেখুন, নেগেটিভ পজিটিভ দুটোই তো থাকবে। যারা নিষ্ঠুর প্রকৃতির লোক, তাদেরকে আপনি কি করবেন, বোঝাতেই পারবেন না। কিন্তু বোঝাতে না পারলেও অলমোস্ট যারা এই যে গাছটার উপকারিতাটা কি, যারা গাছ ভালোবাসে না, ফল খেতে হবে না, আমি ধরে নিলাম, বাদিয়ে দিলাম। যদি আজকে আপনার এখানে যে একটা বড় বাগান আছে, সেই বাগানের উপকারিতা তো আছে একটা মানুষের বাঁচার জন্য। গাছ না থাকলে আমরা নিঃশ্বাসটা কোথা থেকে নিতাম? আসছে এখন বাড়িতে আমরা যে সেটা বোঝাতে হবে যে বাগান করাটা একটা কতটা দরকার বা জরুরি। গ্রিনারি না থাকলে চোখটাও যেমন ভালো থাকবে না, আমাদের নিঃশ্বাসের ঘাটতি হবে। ধরুন এই যে ফ্ল্যাট গুলো যদি পারমিশন থাকে, সরকারের পক্ষ হোক, ফ্ল্যাট কর্তৃপক্ষের পক্ষ হোক, পঞ্চায়েত প্রধানের হোক, আমাদের এমএলএ এমপি, সমস্ত জায়গা, সমস্ত পৌরসভা, কলকাতা পৌরসভা, যদি পারমিশন বা বাধ্যতামূলক থাকে যে 1/3, 3 ভাগ ছেড়ে দাও, 1 ভাগ বাগান করার জন্য যে কেউ করতে পারে, সেই পারমিশন করলে সবার কি সুবিধা হবে বলে? সেটা কিন্তু কাগজে কলমে আছে, কেউ করছে কেউ করছে না, সেটা দেখার একটা ব্যাপার আছে। কেনার সময় সে যদি দেখে নেয় যে হ্যাঁ কাগজ কলমে আছে কিনা, এটা কিন্তু প্রভিশনে আছে। মানে যে কোনো জায়গায় বাড়ি, যে কোনো ফ্ল্যাট হলে তাতে একটা গার্ডেনিং এর প্রভিশন আছে। আচ্ছা, কেউ করছে কেউ করছে না, কেউ মানছে না, কিছু করার নেই। তাও কিছু মানুষ যদি মেনে নেয়, তাহলে অনেক মানুষ বাগান করার জন্য এগিয়ে আসে। এখন আমাদের মধ্যে সচেতনতা, সেখানে গভর্নমেন্ট কি করতে পারে? গভর্নমেন্ট তো আইন করে রেখেছে যে তোমাকে করতে হবে। হ্যাঁ, গভর্নমেন্টের আইন যদি ঠিক থাকে, ধরুন আপনি বাধা পাচ্ছেন, থানায় গেলেন, থানা যদি পারমিশন দেয় আপনাকে করতে, তাহলে তো হয় নাকি? হ্যাঁ, সেটা হয়। থানা থেকে তো যে না উনি বাধা দিলে আমি কি করবো, এটা তো তাহলে চলবে না। আইন থাকতে হবে, আইন থাকলে তো বাগান করবেই লোক। আসলে কেউ কারোর সঙ্গে শত্রুতা নিতে চায় না, এই হচ্ছে ব্যাপার। এসছি অর্কিডের একটা সাম্রাজ্যতে।
আর এই মুহূর্তে এখানে প্রচুর আর বিভিন্ন ধরনের গাছ কিন্তু আছে, সিডলিং আছে, নর্মাল গাছ আছে। ভ্যান্ডা অর্কিড গুলো কুড়ি দেখুন, হ্যাঁ 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 হ্যাঁ, একদম তাই। ভ্যান্ডা অর্কিড খুব যে যত্ন করতে হয় তা বলবো না, একটু ময়েশ্চার যুক্ত পরিবেশ হলেই হবে। রিঙ্কো স্টাইলের কি ছোট গাছ? হ্যাঁ, এগুলো রিঙ্কো ছোট, তাহলে দামের অনেক তফাৎ হবে। অনেক 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 তফাৎ হবে। হ্যাঁ, যারা পূর্ণ হুম। তারা ছোট করতেই পারে, কিন্তু যারা নতুন তাদেরকে একটু মিডিয়াম গাছ নেওয়াই ঠিক আছে। আচ্ছা। কারণ এই ছোট গাছগুলো ধরুন, এই যদি ডেনড্রোবিয়াম, হুম। এই যে কবে ফুল আসবে কোনো ঠিক নেই, হুম হুম। এই যে কদিনের গাছ, এর মধ্যে নিচ দিয়ে শিকড় ওরা বার করে দিয়েছে। বাহ, এখানে প্রচুর অর্কিড রাখা আছে। প্রচুর আছে, প্রচুর আছে, অনেক কালার আছে। আচ্ছা, এদিকটাও আছে। হ্যাঁ, এদিকটাও আছে, প্রচুর আছে, অনেক রঙও আছে, তাই তো? একদম পুরো ঠাসা গাছ বলতে পারেন। অর্কিড করার জন্য না, করার এখন মানুষের মনে একটা গোলাপের থেকে আমার মনে হয় অর্কিডের প্রতি বেশি বেশি ঝোঁক হয়েছে। আর এই যে ছোট ছোট গাছগুলো, এই যে ছোট ছোট যে খুব ছোট ছোট যে অর্কিড গুলো, এগুলো ওই যে ছোট ছোট ভ্যান্ডাগুলো, এগুলো খুব খারাপ নয়। যখন এসছিল তখন তো এসছিল 2 পাতা 3 পাতা, হু করে বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে যে খুব যে যত্ন পায় তা নয়, কিন্তু ওই একটা পরিবেশ আছে, মাঝে মধ্যে একটু জল পায়, মাঝে মধ্যে বলতে সপ্তাহে 2 দিন 3 দিন জল পায়। তারপর আপনার গ্রিন নেট প্লাস্টিক। হ্যাঁ, ওই সিন্ডারটা বিছানো আছে না, সিন্ডার থেকে যে ময়েশ্চারটা যেটা পাচ্ছে, এটা অনেকটা উপকারে লাগে। অনেকটা উপকারে লাগছে। আর আমার এখানে সেইভাবে খাবার দাবার গুলো পায় না। বুঝতে পেরেছি। এছাড়া কেউ যদি মনে করেন যে একটু ছোট কম পয়সার গাছ নেব, হ্যাঁ হ্যাঁ, নিচে যে এগুলোনামা গুলো আছে, নিচে যে এগুলোনামা, আপনারা কিন্তু পেয়ে যাবেন। নিচে যে এগুলোনামা গুলো আছে, এগুলো ওই টিস্যু মাইক্রো প্ল্যান্টস, যেগুলো মাইক্রোর মধ্যে পিস লিলি পাওয়া যাচ্ছে, মাইক্রোর এই ফিলোডেন্ডন পাওয়া যাচ্ছে, এগুলো নামার ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই একটা দাঁড়ান আমি ওখানে যাচ্ছি। ব্ল্যাক, এটাও তো খুব ভালো একটা গাছ। স্পাইডার প্ল্যান্টস, কি সুন্দর কালার, velvet, কি সুন্দর velvet। ভেলভেট কালার। এটা কি বীজ বসিয়েছিলেন? হ্যাঁ, বীজ বসানো, এখান থেকে শিফট করানো হয়নি একে, আচ্ছা। ওই অযত্নে, মানে ভগবানের নামে হচ্ছে। না, এই গাছ বিক্রি করেছেন? হ্যাঁ, এই গাছ বিক্রি করা ওটা হয়েছে। রেখেছেন, তাই তো? হ্যাঁ, এই লাস্টে যে বীজটা ফেলে না, সেটা আর ওঠানো হয়নি এখান আচ্ছা, থেকে, আচ্ছা, আচ্ছা। এই থেকে গেছে। সদ্য মিলন উৎসব গেল, হ্যাঁ, এখন মানুষের মধ্যে কি আমরা এইভাবে সচেতনতা বাড়াতে পারছি? গাছ করার প্রবণতা বাড়ছে? আজকে আজ থেকে যদি 4 বছর 5 বছর আমি যদি পিছিয়ে যাই, তখনকার মানুষের যে গাছ করার প্রবণতা, গাছ করার যে নেশা, এটা আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এই সমরবাবুর যে গ্রিন ফ্রেন্ড, এর 90% আমি আমার মানে কৃতিত্ব গ্রিন ফ্রেন্ডকেই দেব। তারপরে মিলন মেলা বছরে একবার যে হয়, মানে অসংখ্য গাছ পাগলদের ঢল, তাদের চাহিদা, তাদের রোজকার যে নতুন নতুন যে চাহিদাগুলো, যে গাছ করার যে এটা, প্রত্যেকের তো নানান সমস্যা, তার মধ্যেই যে সবাই যে এতটা গাছ পাগল, এটা আমার খুব ভালো লাগে। আর আমার মনটা খুব টানে যে এই নতুন নতুন গাছ কি করে কোথা পাবো, কোথা থেকে কালেকশন করব। যেমন গ্রিন ফ্রেন্ড খুঁজে খুঁজে বার করছে, রোজ খুঁজে খুঁজে বার করছে যে এইখানে এইটা পাওয়া যাচ্ছে, ওইখানে ওইটা পাওয়া যাচ্ছে, ওইখানে এই নতুন গাছটা পাওয়া যাচ্ছে। সবাই সেই সব পাগলরা যারা নতুন গাছ চায়, তারা সেখানে ছুটছে, যত দূর হোক। তাদের কাছে কোনো সেই দূরত্বই নয়, সময় নেই অসময় নেই, চলে আসছে, গাছও করছে, গাছ রেজাল্টও ভালো হচ্ছে। এই যে রেজাল্ট ভালো হচ্ছে, তাতে আমি খুব খুশি। আর তার জন্য গ্রিন ফ্রেন্ডকে আমি অসংখ্য ধন্যবাদ দেব। না, ধন্যবাদ নয়, আপনারা যদি না থাকতেন গ্রিন ফ্রেন্ডস এর সঙ্গে, ধরুন প্রথম মিটআপ থেকে আছেন, আর দিনে দিনে লোক সংখ্যা বেড়েছে, তো প্রচুর বাড়ছে, প্রচুর বাড়ছে। এবছর কেমন লোক ছিল মাঠে? এবছর যারা স্টেজে না উঠেছে তারা ঠিক প্রেস করতে পারবে না স্টেজে, কারণ যতটা লোক বসেছিল তার ডবল লোক ছিল অন্তত মাঠে। 30খানা, যে 30-32খানা দোকান, প্রত্যেকটা দোকানে অন্তত 50 জন 60 জন করে লোক, প্যাকড আপ লোক। তো আমার দোকানেই ধরুন, আমার যে কাউন্টারটা ছিল সেখানে
4টে লোক ছিল, 4টে লোক তো মানে যতক্ষণ গাছগুলো ছিল ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। দম ফেলার সময় নেই, দম, ঠান্ডার হ্যাঁ সময়। হ্যাঁ, তো যদি 30টা, তাহলে ওখানে ছিল 15 থেকে 1600 লোক ওইখানে ছিল। এবারে বসেছিল কম করে 1500 লোক, হুম, তো 3500-4000 তো ওখানে। হ্যাঁ, এবার বাইরেও ছিল। এই হচ্ছে ব্যাপার। সমস্ত গল্প আপনারা শুনলেন, সমস্ত সবকিছু জানলেন। আর অবশ্যই মুখার্জি হর্টিকালচারে ভিজিট করুন। চলুন দিয়ে দিই ফোন নম্বর, ঠিকানা। যে দুটো নম্বরে আন্ডারলাইন করা আছে, এখানে টোটাল ঠিকানাটা দেওয়া, যে দুটো নম্বরে আন্ডারলাইন করা আছে ওই নম্বরে আপনারা যোগাযোগ করুন। এছাড়া স্ক্রিনে যে নম্বর ভাসছে সেটাই, অ্যাড্রেসটা এখানে দেওয়া হলো।